কি অবস্থা সবার? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ইথার থেকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা পড়ব। ইথার থেকে তেমন কিছু আসলে পড়ার নাই। তোমাদের ইথার থেকে ৩ টা জিনিসই পড়তে হয়। একটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার অক্সোনিয়াম লবণ গঠন তথা ইথারের শনাক্তকারী বিক্রিয়া, আর ৩ নাম্বারটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। এই ৩ টা পড়লে আমার মনে হয় ইথার কাভার হয়ে যায় আরকি। তোমরা চাইলে আরো যদি এক্সট্রা পড়তে চাও তাহলে ইথারের এই PCl5 এর সাথে বিক্রিয়াটা দেখবা আর HI এর সাথে বিক্রিয়াটা দেখবা। এই ৫ টা দেখলে ইথার কাভার, আর তেমন কিছু লাগে না। চলো, উইলিয়ামসন ইথার মানে সংশ্লেষণ এই পদ্ধতি নিয়ে একটু ভালোমতো আলোচনা করি। এখানে তোমার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে তোমার সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে। সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে, অথবা তোমার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে সোডিয়াম ফিনেটের সাথে। সোডিয়াম ফিনেটের সাথে। তাহলে দেখো, ২ কন্ডিশনে, একটা হচ্ছে RONA, দেখো এখানে এই উপরে যেটা সেটা হচ্ছে RONA, নিচে যেটা সেটা হলো ARONA। তাহলে দেখো, অ্যালকক্সাইডটা তুমি অ্যালিফেটিকও নিতে পারতেছো, আবার অ্যারোমেটিকও নিতে পারতেছো। কিন্তু উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তুমি কখনো অ্যারোমেটিক নিতে পারবা না। এটা অলওয়েজ অ্যালিফেটিক নিতে হবে। আর এই বিক্রিয়াটা ঘটবে তোমার অ্যালকোহলীয় মাধ্যমে। এই বিক্রিয়াটা ঘটবে কোথায়? অ্যালকোহলীয় মাধ্যমে ঘটবে। দাও এখানে, এখানে তুমি অ্যালকোহলীয় মাধ্যম লিখে দাও। অ্যালকোহলীয় মাধ্যম লিখে দাও। বিক্রিয়ার পরে কি হবে আমি তোমারে বলি। এই যে ৮ টা আছে, এখানের সাথে এই হ্যালোজেন যুক্ত আছে। এই যে হ্যালোজেনটা তুমি দেখতে পাচ্ছ, এই হ্যালোজেন এবং সোডিয়াম এটা মিলে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আর বাদ বাকি দেখো, এখানে এই বন্ধনটা, এই একটা হাত ফাঁকা হয়ে গেল, এই আরেরও একটা হাত ফাঁকা হয়ে গেল। তার মানে কি, এই RO এখান থেকে যেটা আসবে সেটার সাথে যে হাতটা ফাঁকা আছে সেটা তুমি এই আরটা যুক্ত করে দিবা। তাহলে এটা একটা ইথার। আবার এখানে খেয়াল করো, এই সোডিয়ামটা কাকে নিবে? এই হ্যালোজেনকে নিয়ে নিবে। তাহলে এটা কি তৈরি হবে? সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আবার এখানে দেখো, যেহেতু এখানে সোডিয়াম চলে গেছে, তাহলে এইখানে এই অ্যারাইল মূলক তারপরে অক্সিজেন এর একটা হাত ফাঁকা, সেই ফাঁকা হাতে যুক্ত হবে হচ্ছে এইটা। এটা হচ্ছে অ্যালিফেটিক ইথার, আর এটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। উপরেরটা হচ্ছে অ্যালিফেটিক ইথার, নিচেরটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। আবার ভালো মতো বলতেছি, এই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ায় তুমি শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইড ইউজ করতে পারবা। তুমি কখনো অ্যারাইল হ্যালাইড ইউজ করতে পারবা না। এই যে অ্যারাইল হ্যালাইড যেটা, মানে এই যে ধরো এটা যেটা, এটা তুমি ইউজ করতে পারবা না। ভালো মতো মাথায় রেখো। আর অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি ধরো এই অ্যালিফেটিক অ্যালকক্সাইডের বিক্রিয়াও দিতে পারো, অ্যারোমেটিক অ্যালকক্সাইড তথা সোডিয়াম ফিনেটের বিক্রিয়াও তুমি দিতে পারো। আর এই বিক্রিয়াটা ঘটবে অ্যালকোহলীয় মাধ্যমে, বিক্রিয়া ঘটে তোমার ইথার তৈরি করবে। অ্যালিফেটিক ইথারও তৈরি করতে পারে, অ্যারোমেটিক ইথারও তৈরি করতে পারে। তো চলো, আমরা হচ্ছে আরও কিছু উদাহরণ দেখা ট্রাই করি। কারণ পরীক্ষায় যদি আসে তাহলে একটু বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করলে তোমার কাছে জিনিসটা সহজ হবে। ধরো তুমি CH3 আই নিলা, আর এখানে তুমি নিলা CH3 CH2 ও এনে নিলা। অ্যালকোহলীয় মাধ্যমে যদি এই বিক্রিয়াটা ঘটাও তাহলে কি তৈরি হবে? আমি আগেই বলছিলাম তোমাদের, এই যে সোডিয়াম ভদ্রলোক আছে এই আয়োডিনকে নিয়ে চলে যাবে, সোডিয়াম আয়োডাইড। এরপরে খেয়াল করো, এই যে এটা থাকবে CH3 CH2O, আর এই যে দেখো এখান থেকে CH3 এটা ফাঁকা আছে, এর একটা হাত ফাঁকা আছে, অক্সিজেনের ফাঁকা হাতে সেই CH3 তুমি লিখে ফেলো। এটার নাম কি? এটার নাম হলো মিথক্সি ইথেন। এটা একটা ইথার। আবার তুমি যদি CH3I এটার সাথে CH3ONA এর বিক্রিয়া দাও, অ্যালকোহলীয় মাধ্যমে এটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? CH3O CH3 তৈরি করবে, মিথক্সি মিথেন তৈরি করবে। আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করি, চলো। এতক্ষণ তো অ্যালিফেটিক ইথার তৈরি করলাম, এখন আমরা অ্যারোমেটিক ইথার তৈরি করি, চলো। সময় মাথায় রাখবা, ইথার তৈরি করার সময় অ্যালকাইল হ্যালাইড যেটা সেটা অবশ্য, মানে তোমার অ্যালকাইল হ্যালাইড কিন্তু তোমার নিতেই হবে একটা। তো নিলা এটা। এখন তুমি কি নাও? ওই সোডিয়াম ফিনেট নাও।
এইটা যদি অ্যালকোহলীয় মাধ্যমে বিক্রিয়া করে তাহলে কি হবে? এই সোডিয়ামটা কাকে নিবে? আয়োডিনকে নিয়ে চলে যাবে। সোডিয়ামটা আয়োডিনকে নিয়ে চলে যাবে। তো সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। সাথে কি তৈরি হবে? দেখো, এই যে এটাকে লেখো, অক্সিজেন একটা হাত ফাঁকা আছে, ফাঁকা হাতে যুক্ত হবে কি? OCH3। দেখো, এই যৌগটাকে এইভাবে যখন আমরা লিখি, এর রাসায়নিক নামের থেকে ব্যবহারিক নামটা বেশি তোমার হচ্ছে প্রচলিত। এর ব্যবহারিক নাম হচ্ছে অ্যানিসোল। তো অ্যানিসোল প্রস্তুতিতে তোমার কিন্তু এই জিনিসটা লাগে, এটা একটু মাথায় রেখো। তো ধরো তোমার পরীক্ষায় আসলো যে ফেনল থেকে অ্যানিসোল তৈরি করো, ধরো রূপান্তর আসলো এটা, তখন তুমি কি করবা? প্রথমে তুমি ফেনল নিবা, ফেনলের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। বিক্রিয়া দিয়ে কি করবা? এই যে সোডিয়াম ফিনেট তৈরি করে নিবা আগে। এই বিক্রিয়াটা কেন ঘটে? কারণ ফেনল হচ্ছে অম্লধর্মী। এরপর এটার সাথে বিক্রিয়া দিবে অ্যালকোহলীয় মাধ্যমে মিথাইল আয়োডাইডের। কি পাবা তুমি? অ্যানিসোল পাবা। সাথে তুমি কি পাবা? সোডিয়াম আয়োডাইড পাবা। শেষ। এখন যদি ধরো এইটা আসে, পরীক্ষায় যদি তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য এই টাইপের একটা প্রবলেম যদি দিয়ে দেয়, ধরো এখানে দিল ক্লোরোবেনজিন, সাথে এখানে দিয়ে দিল তোমার হচ্ছে CH3I, আর এখানে অ্যালকোহলীয় মাধ্যম দিয়ে দিল, তখন তুমি কি করবা? দেখ, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করবে। দেখো, তারা সবাই কি উত্তর দিবে? উত্তর দিবে হচ্ছে অ্যানিসোল। কিন্তু আসলে রিয়াকশন কিন্তু ঘটবে না। কেন ঘটবে না? আমি বলেই দিছি, এখানে অ্যারাইল হ্যালাইড কোনোভাবেই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া ইউজ করা যাবে না। তার মানে কি? এটার উত্তর আসলে হবে কি? নো রিয়াকশন। এটা কিন্তু অনেকেই ভুল করবা। তো বুয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু ২-৪টা প্রশ্ন এরকম দিয়ে দিবে, যাতে তোমাদের ভালো কনসেপ্ট না থাকলে ভুল করার পসিবিলিটি বেশি থাকে। তো এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকবা, আর আগে একটু প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষায় এগুলো পারা খুব সহজ হয়ে যায়। আশা করি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ থেকে যা যা দরকার আমি পড়াই দিছি, আর তোমরা একটু এই জিনিসগুলো বাসায় বারবার প্র্যাকটিস করো। তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যেটা আছে, এই কোর্সটা নিয়ে আরেকটু কথা বলি। এই কোর্সে তোমার জৈব রসায়নের উপরেই টোটাল 16টা ক্লাস নেওয়া হয়েছে। মানে 16টা ক্লাসে তোমার জৈব রসায়নের A to Z কনসেপ্ট বুকে যা যা আছে সবকিছু A to Z সলভ করানো হয়েছে। আর সাথে সাথে তোমার পরিবেশ রসায়নের 5টা, পরিমাণগত 5টা ক্লাস, টোটাল 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় যদি তুমি ইউজ করতে পারো, আবার আশা করি যে পরিমাণগত নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কারণ পরিমাণগততে কনসেপ্ট বুক পড়ার পরে কোশ্চেন ব্যাংকে কিছু প্রবলেম হইতে পারে। আমরা যে কাজটা করছি, যে কনসেপ্ট বুক সলভের সাথে সাথে কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলোতে তুমি প্রবলেম ফেস করতে পারো, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সাথে সাথে করাই দিছি। বুঝতে পারছো? এক কথায় যে এই কোর্সটা হচ্ছে তোমার রসায়নের ধরো বেসিক বিল্ড আপ করার জন্য, তথা তোমার মানে তুমি যখন অ্যাডমিশন পিরিয়ডে যাবা, ওইখানে যাতে তোমার রসায়নে ভয় কম হয়, এটা করার জন্য এই কোর্সটা বেস্ট একটা কোর্স। তোমরা যারা SSC 24 আসো, কনসেপ্ট বুক সলভ করতে গিয়ে প্যারা খাচ্ছ, তোমরা যদি ৩-৪ দিন সময় খরচ করতে পারো, যেহেতু 60 ঘন্টার ক্লাস, তোমরা ৩-৪ দিন খরচ করে এটা শেষ করে নিতে পারো। আর 25-এর প্রি অ্যাডমিশনের জন্য বেস্ট কোর্স হচ্ছে এটা। আর 26-এর কেউ যদি মনে করো যে ভাইয়া আমি একটা চ্যাপ্টার শেষ করার পরপরই ওইটার কনসেপ্ট বুক সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা এই কোর্সে এনরোল করতে পারো। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর এনরোল করার জন্য এই যে নাম্বারটা তোমরা দেখতেছো, এই নাম্বারে বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করবা, করে আমাকে নক করবা। নক করলে আমি তোমাকে কোর্সে এনরোল করাই দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।